পর্বে আমরা জুম টুলটা শিখেছিলাম। এই জুম টুলের বামেই এই যে হাতের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলসটা আমরা পাবো। তো এইখানে আমরা যদি কিবোর্ডে পেজবোর্ড বা আর্টবোর্ডের যে কোনো একটা জায়গায় মাউসের বাম বাটনটা ক্লিক করে যদি আমরা টুলবারের যে কোনো টুলসের উপরে রাখি, তাহলে কিন্তু সেই টুলসের নামটা আমরা দেখতে পাই যে হ্যান্ড টুলস। তো হ্যান্ড টুলসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে হ্যান্ড টুলসটা আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে ক্লিক করে যদি আমরা এখানে ধরি, তাহলে আমরা হ্যান্ড টুলসটা দেখতে পাবো। তো এই হ্যান্ড টুলসটা আমরা যখন এই যে এখানে হ্যান্ড টুলসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আবার অনেকের নাও আসতে পারে। অনেকেই আমার এই টিউটোরিয়াল দেখে মনে করলেন যে এটা আমরা যখন মাউস পয়েন্টার ধরতেছি নাম আসতেছে, আপনার আসতেছে না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ঘাবড়ানোর কোনো অবকাশ নেই। আপনি কিভাবে এই টুলসটা নাম আসবে সে ব্যবস্থা কিন্তু আমি আগের টিউটোরিয়ালগুলোতে দিয়েছি। তো এখনো দেখাচ্ছি, যদি কখনো এইরকম টুলসের উপরে এরকম যদি না আসে সেক্ষেত্রে আপনাদের আসার জন্য আমরা কোথায় যেতে পারি? এই সেটিংটা কোথায় থাকে? আমরা যাব এডিট থেকে প্রেফারেন্স থেকে জেনারেল থেকে শো টুল টিপস। এই যে এইখানে টিক চিহ্ন থাকতে হবে। যদি টিক চিহ্ন থাকে তাহলে নাম আসবে, আর যদি এখানে টিক দিয়ে টিক দেওয়া না থাকে তাহলে কিন্তু এটা আসবে না। তো আমরা টিক যদি উঠিয়ে দিয়ে যদি ওকে করি, ওকে করার পর যদি আমরা এইখানে ক্লিক করে আমরা যদি টুলবারে মাউস পয়েন্টার নেই, তাহলে কিন্তু কোনো নাম শো করতেছে না। তো এই নাম শো করার জন্য আমাদের যেতে হবে প্রেফারেন্স থেকে জেনারেল থেকে শো টুল টিপস। এইখানে ক্লিক করে আমরা ওকে করে দিলে কিন্তু আমরা এবার এই যে নামগুলো দেখতে পাচ্ছি, কোন টুলের কি নাম এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেননি, প্রেফারেন্স সেটিংটা দেখেননি, জেনারেল সেটিং কি কি আছে এগুলো দেখেননি, তো আমার অনুরোধ থাকবে আপনারা আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই সেটিংগুলো কোথায় থাকে, কিভাবে করা যায়। তো এই টুলসের এটা হচ্ছে হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলসের কাজটা কি সেটা আমরা দেখব। গত পর্বে আমরা দেখেছি জুম টুল। তো এই জুম টুলের পাশেই রয়েছে হ্যান্ড টুল। এই জুম টুলের সাথে হ্যান্ড টুলের কিছু সম্পর্ক রয়েছে। তো আমরা যখন এই যে এই ডিজাইনটা যখন আমরা গত পর্বে দেখেছি, এটা যখন ঝুম করলাম, এই যে অনেক ঝুম করে ফেলেছি। তো এই ঝুম করে আমরা কিন্তু এই ডিজাইনটা কোথায় প্রবলেম হয়েছে সেই জায়গায় কিন্তু আমরা জুম করে আমরা সেই জায়গাটা কিন্তু কাজ করব। তো এই জন্য যে এই জুম টুলটা, তাহলে এই হ্যান্ড টুলটা কি করে? এই হ্যান্ড টুলটা হচ্ছে জুম করার পরে যখন আমার উপরে, এখন কিন্তু জুম হয়ে বড় হয়ে গেছে, এখন আমরা উপরে যাব কিভাবে? এই জুম টুল আছে, এখন আমরা উপরে যাব কি করে? এই উপরে যাওয়ার জন্য আমার মাউসের যে চাকা আছে, চাকার বাটনটা যে আছে, এইটা আমরা উপরের দিকে ঘোরালে উপরে যাবে, আবার নিচের দিকে ঘোরালে নিচে আসবে। তো এছাড়া আমরা এই জুম টুলের পাশে যে হ্যান্ড টুলটা আছে, এই হ্যান্ড টুলটা যদি আমরা সিলেক্ট করে আমরা এই যে মাউস পয়েন্টার বাম বাটন ক্লিক করে ধরে আমরা কিন্তু এটা উপরে নিচে এরকম নামাতে পারি, বামে আনতে পারি, এই যে ডানে আনতে পারি, এই যে এভাবে ধরে নিচে যাইতে পারি। এই যে এখানে প্রবলেম থাকলে এখানে সমাধান করতে পারি, আবার উপরে যাইতে গেলে এখানে এভাবে যাইতে গেলে আমরা সমাধান করতে পারি। এই যে বাম বাটনটা কিন্তু চাপ দিয়ে ধরে এরকম করা যায়। তো এই হচ্ছে হ্যান্ড টুলের কাজ। হ্যান্ড টুল দিয়ে আমরা এই অবজেক্টটাকে এদিক ওদিক নিয়ে যেতে পারি। তো এই হ্যান্ড টুলটার ছাড়াও আমরা আরেকটি উপায়ে এদিক ওদিক নিতে পারি, সেটা হচ্ছে যে যখন আমরা পেজবোর্ডটা নেব, পেজবোর্ড নেওয়ার পরে যে এই পেজবোর্ডের বামে এবং হরিজন্টাল আর হলো ভার্টিক্যাল যে এই যে লাইনটা দেখা যাচ্ছে যে এখানে, তো এটা আমরা ছোট এদিক ওদিক নিয়েও কিন্তু আমরা
এটা এদিক ওদিক নিতে পারি। তবে এইটা এদিক ওদিক নেওয়া খুবই কঠিন এবং অনেক সূক্ষ্মভাবে নিতে হবে, কারণ সূক্ষ্মভাবে না নিতে গেলে জোরে গেলে কিন্তু অনেকখানি চলে যাবে। তো এইভাবে সূক্ষ্মভাবে নেওয়া কিন্তু অনেক কঠিন কাজ, এই যে কঠিন। তো এই জন্য আমরা হ্যান্ড টুলটা ইউজ করব। তো হ্যান্ড টুলটা দিয়ে আমরা অনায়াসেই এদিক ওদিক সেদিক নিয়ে যেতে পারি। তো এই হ্যান্ড টুলটার আমরা মাউস দিয়ে এখানে ক্লিক করে সিলেক্ট করেও নিতে পারি, অথবা এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কিবোর্ডের যদি আমরা এইচ বাটনটা চাপ দিই তাহলে কিন্তু হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি যে সিলেকশন টুল সিলেক্ট করে দেখেন মাউস পয়েন্টারটা সিলেকশন অবস্থায় রয়েছে। এবার যদি আমরা এইচ কিবোর্ডের এইচ বাটনটা চাপ দিই তাহলে কিন্তু হ্যান্ড টুলটা চলে আসবে। তো এইভাবেও কিন্তু আমরা হ্যান্ড টুলটা নিয়ে আসতে পারি। আমি এখন ডিজাইনটা ছোট করে দিচ্ছি। তো অনেক সময় জুম করার পরে অনেক বড় হয়ে গেছে। এই জুম করার পরে একদম প্রথমে যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে আনার জন্য Ctrl+1 যদি আমরা চাপ দিই, তে পূর্বে প্রথমে ডিজাইনের সময় যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে আসবে। তো এটা কিন্তু আমরা মনে রাখবো, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অনেক সময় জুম করেছিলাম অনেক বড় হয়েছে, তো এক মুহূর্তের ভিতরে আমরা এটা ছোট অবস্থায় কিভাবে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদেরকে Ctrl+1 চাপ দিলে একদম আগের অবস্থায় চলে আসবে। তো এই জুম টুলটা আমরা কিন্তু Ctrl+H না, শুধু কিবোর্ডের এইচটা চাপ দিলে হয়ে যাবে। এই যে একটা সিস্টেমে আমরা আনতে পারি। এছাড়া আমরা আরেকটি সিস্টেমে আমরা আনতে পারি, সেটা হচ্ছে মাউস দিয়ে। আচ্ছা, এছাড়াও আমরা এই জুমটা আরও একটি উপায়ে আমরা আনতে পারি, সেটা কিন্তু আমি গত পর্বে ওই জুম টুলের সময় দেখিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা উইন্ডো থেকে নেভিগেটর এই যে নেভিগেটরে চাপ দিলে এই যে এইখানে একটা নেভিগেটর অপশন চলে আসবে। এটা কিন্তু এই যে এখানে জুম স্লাইড অথবা ঘরের ভিতরে এই যে এখানে এটা এদিক সেদিক দিয়ে কিন্তু আমরা এই অপশনটাকে নিয়ে আসতে পারি। তো এটা যখন জুম হয়ে যাবে, বড় হয়ে গেল, তখন কিন্তু আমরা এটাকে ধরে আমরা ডিজাইনের উপরে এ সাইড ও সাইড কোথায় আমরা কাজ করব সেটা কিন্তু এখান থেকে ধরে এই যে এরকম করে আমরা কিন্তু ঠিক করে নিতে পারি কোন সাইডে আমরা কাজ করব। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে জুম টুলটার পাশাপাশি যে টুলটা থাকে সেটা হচ্ছে হ্যান্ড টুল। আর এই হ্যান্ড টুল দিয়ে আমরা কি করতে পারি। হ্যান্ড টুলের কাজ হচ্ছে কোনো একটি জুম টুলকে আমরা যদি বড় করে ফেলি, সেটা হ্যান্ড টুলের মাধ্যমে আমরা ধরে নিচে করে বা যে জায়গায় প্রবলেম হয়েছে সেই জায়গায় আমরা যেতে পারি। আচ্ছা, এছাড়াও আমরা এই হ্যান্ড টুলটা আরেকটি উপায় আনতে পারি, সেটা হচ্ছে যে কিবোর্ডের যদি আমরা পেজ বাটনটা, যেটা কিবোর্ডের সবচেয়ে বড় বাটন, পেজ বাটন লেখার সময় আমরা বুড়ি আঙ্গুলের নিচে থাকে, সেই বাটনটাতে যদি আমরা চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু এই হ্যান্ড টুলটা আমরা পেয়ে যাচ্ছি। চাপ দিয়ে ধরে রাখতে হবে, চাপ দিয়ে ধরে ছেড়ে দিলে হবে না, চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রেখেও কিন্তু আমরা এই হ্যান্ড টুলটা নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখলাম যে কয়টি উপায়ে আমরা এই হ্যান্ড টুলটা ইউজ করতে পারি। আর হ্যান্ড টুলের মূল কাজই হচ্ছে কোনো ডিজাইনের জুম করার পরেও যদি সেই সিলেকশন করার জায়গায়, মানে অর্থাৎ যে জায়গাটায় ভুল হয়েছে সেই জায়গাটা নিয়ে আসার জন্য জুম করার পরে ওটা হারিয়ে যায় বা অনেক বড় হয়ে যাওয়ার পরে সেটা কোথায় থাকে সেটা আনার জন্য কিন্তু আমরা স্ক্রিনের বাইরে চলে যাই তখন কিন্তু আমরা এই হ্যান্ড টুলের মাধ্যমে এটাকে টেনে এনে আমরা কিন্তু সেই জায়গায় উপস্থিত হতে পারি। আর এই
হ্যান্ড টুলটা আমরা কয়েকটি উপায় আনতে পারি। আমরা মাউস দিয়ে সিলেক্ট করে আনতে পারি, অথবা কিবোর্ডের এইচ বাটনটা চাপ দিয়ে আনতে পারি, অথবা কিবোর্ডের পেজ বাটনটা অর্থাৎ যে বাটনটা সবচেয়ে বড় সেই বাটনটা চাপ দিয়েও কিন্তু আমরা এই হ্যান্ড টুলটা নিয়ে আসতে পারি সিলেকশন অবস্থায়। তো বন্ধুরা, আপনারা যারা আমার টিউটোরিয়াল দেখতেছেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর যদি খারাপ লাগে সেটাও আমাকে জানিয়ে দেবেন, আমি আরও ভালো করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরেকটি টুলসের সাথে পরিচয় হব এবং সেই টুলটার কাজ জানব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।